আল্লাহর দুইটা গোপন চরিত্র এবং দুইটার নাম দুইটা আল্লাহ নিজে রাখছে। একটার নাম আবেগ, একটা নাম বিবেক। আবেগ পরিচালিত হয় শয়তান দ্বারা, আর বিবেক পরিচালিত হয় ভালো মানুষ দ্বারা। মানে আল্লাহর দুইটা চরিত্র, একটা আবেগ একটা বিবেক। বিবেক দিয়ে ভালো কাজ, আবেগ দিয়ে হয় খারাপ কাজ। দুটাই এক আল্লাহ থেকে হয়। আসুন এ সম্পর্কে বিস্তারিত জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার পাক পাঞ্জাতনের পাক দরবারে আমার সালাম ও কদম বসি প্রেরণ করি। সমগ্র দুনিয়াতে যত ওলিয়া উলিয়া গাউস কুতুব সাহিত্য আছেন তাদের পাক দরবারে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি সহ সমগ্র বাংলাদেশের যত অলিগণ আছেন তাদের পাক দরবারে, এবং আমি আমার মুর্শিদ কেবলা হযরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়া আমার দয়ালের পাক চরণে। বন্ধুরা, আমি আমার ভিডিওর ভিতরে আমার চ্যানেলে গত বুধবার একটা ভিডিও ছেড়েছিলাম যে আল্লাহর গোপন চরিত্রের নাম ইবলিস শয়তান। এই ভিডিওটা যারা দেখছেন শতকরা 90% মানুষ আমার ফেভারে ভিডিওর কথা বলেছেন, কারণ তারা আল্লাহর প্রতি বিশ্বাসী। তারা ছিলেন তৌহিদের একত্ববাদের উপরে বিশ্বাসী। তাই তারা বিরূপ মন্তব্য করেননি, আমাকে বকাবাজি করেননি, গালি দেননি, আমাকে মেরে ফেলার হুমকি দেননি। কিন্তু যারা আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে, যারা আমাকে গালি দিয়েছেন, ফোনে আমাকে অনেক অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, আমাকে যেখানে পাবেন মেরে ফেলবেন, তাদেরকে বলবো যে আল্লাহর উপরে 7টা জিনিসের উপরে বিশ্বাস আনলে সে তাওহীদের একত্ববাদের উপরে স্বীকারোক্তিকারক, সে হয় আমান বা ইমানদার। এক কথায় বলে ইমানদার বা বিশ্বাসী। কিসের উপরে বিশ্বাসী? 7টা জিনিস। আমানতু বিল্লাহি, আমি ইমান আনলাম আল্লাহর উপর, ও মালাইকাতিহি, ফেরেশতার উপর, ও কুতুবিহি, তার কিতাব সমূহের উপর, ও রাসূলিহি, তার রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, ওয়াল বাসি বাদাল মাউত, আবার মৃত্যুর পরে আমাদেরকে আবার জিন্দা করবেন। এইখানে দুইটা জিনিস আমি লাস্টে আলোচনা করি। মৃত্যুর পরে আবার জিন্দা করবেন মানে আমাদের আবার পুনর্জন্ম হবে। কি হবে? পুনর্জন্ম হবে। আর ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। এটা আমরা কিন্তু বিশ্বাস করেছি। বিশ্বাস করে আমরা দাবি করি মুসলমান। বিশ্বাস করে আমি দাবি করি আমি মুসলমান। আমি তাওহীদের একত্ববাদের উপরে স্বীকারোক্তি দিয়েছি। তাহলে এই 7টা বিষয়ের উপরে যদি কেউ বিশ্বাস করে সে বিশ্বাসী হয়, সে তাওহীদের একত্ববাদের উপরে স্বীকারোক্তি কারক। তাহলে আমি বলেছি কি? আমি বলেছি ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। তো এটাকে আপনি বিশ্বাস করবেন না? আপনি শুধু ভালোটাই আল্লাহর পক্ষ থেকে হয়, মন্দটা ইবলিসের পক্ষ থেকে। ইবলিস কে? ইবলিস কে? আসুন, আদম আলাইহিস সালামকে ওইদিন ইবলিস কেন সিজদা করলো না বলেন তো? কারণ হলো আল্লাহ যে দুটো চরিত্র আবেগ আর বিবেক, এই বিবেক দিয়ে যারা কাজ করে তারা ভালো কাজ করে, আবেগ দিয়ে যারা কাজ করে তারা খারাপ কাজ করে। তাহলে আবেগের সাইডটা, এই সাইডটা আল্লাহ ইবলিসকে, ইবলিস নামে একটা মাকরুম আবেগকে তৈরি করে আল্লাহ দেখাচ্ছেন, ফেরেশতাদের আয়স করালেন যে এইটা হচ্ছে ইবলিস, কিন্তু মূলত ইবলিস না, ওই মূলত চরিত্রটাও আল্লাহ। তাই সেদিন আল্লাহ যখন আদম আলাইহিস সালামের অন্তরে ঢুকে আদমের এই দেহবডিকে জিন্দা করে দিলেন, বাক শক্তি দিলেন, তার চোখ দিয়ে দেখার শক্তি দিলেন, কান দিয়ে শ্রবণ শক্তি দিলেন, তখন আল্লাহ বললেন হে ফেরেশতারা তোমরা সিজদা করো। সব ফেরেশতারা সিজদা করলো, ইবলিস দাঁড়াইছিল। কেন? কারণ নিজেকে নিজে কখনো সিজদা করা যায় না। নিজেকে নিজে কখনো সিজদা করা যায় না। আর যে নিজেকে নিজে সিজদা করতে পারে না, এটা তো সবাই জানে। আমি কি আমাকে সিজদা করতে পারবো? আমার সিজদা ওই দিকে হবে, আমার দিকে তো হবে না।
আমার দিকে যদি সেজদা না হয় তাহলে আল্লাহ কেন সেদিন আদমকে সেজদা করবে? আল্লাহ আদম, আবার ইবলিসও আল্লাহ, ইবলিসও আল্লাহ, কাজেই ইবলিস তখন আদমকে সেজদা করে নাই। আরেকটা জিনিস আপনাদেরকে আমি বুঝাই বলি, সেটা হলো বুঝবেন সহজে, যে আপনারা তো জানেন যে একজন আল্লাহর ওলি সেও আমার কত বছর পরে মৃত্যু এটা জানে, কবে জন্ম হয়েছিল ওটাও জানে, আমি এখন কোথায় আছি, কি করছি, কিভাবে কথা বলছি, কিভাবে চলতেছি এটাও জানে। একজন আল্লাহর ওলি এটা জানে। কেন জানে জানেন? ওই যে আল্লাহ বলছেন সূরা জারিয়ার 21 নম্বর আয়াতে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে বান্দা আমি তো তোমার অন্তরে থাকি, তুমি কি তা দেখো না? এই আয়াত দ্বারা যারা আমাকে গালি দিয়েছেন, যারা আমাকে বকা দিয়েছেন, আমি খুশি অসন্তুষ্ট না। কেন? আপনারা জানেননি তাই। আপনাদের বোঝার জন্য এই ভিডিওটা আবার বানালাম, এই জন্য যে আল্লাহ চুরিও করে, আল্লাহ ডাকাতিও করে, আল্লাহ লুচ্ছা, আল্লাহ মদ খায়, মাতলামি করে, আল্লাহ জুয়ো খেলে, আল্লাহ কি হয় ফাঁসিতেও ঝোলে। যদি কোন কি করে? তা আল্লাহ যে বলছে আল্লাহর কথা, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এবার আমি তোমার অন্তরে থাকি, তুমি কি দেখো না? তা আল্লাহ যদি আমার অন্তরে থাকে, আমি যদি চুরি করি, আল্লাহ কি করে নাই? আল্লাহ আমার সাথে আছে, তা আল্লাহ কি করে নাই? আমি যদি ডাকাতি করি, আল্লাহ কি করে নাই? আমি যদি মদ খাই, আল্লাহ কি করে নাই? আমি যদি লুচ্চামি করি, আল্লাহ কি করে নাই? আল্লাহ তো আমার সাথে আছে, তা আল্লাহ কি করে না? আল্লাহ কি অপরাধ না, অপরাধী না? মনে করেন আমি আমার 5টা বন্ধুর সাথে চলি, আমি সাথে ছিলাম, আমি এলাকাবাসী মাইকিং করে আমাদের 5 জনকে ধরলো, যতই আমি বলি আমি করিনি, আমাকে কি ছাড়বে তারা? ওদের সাথে গণধোলাই কি আমার দিবে না? তাহলে আমি ভালো হয়েও তো টাকা তুলাম, তাহলে আল্লাহ আমার মধ্যে যখন আছে, তাহলে আমি যখন খারাপ কাজ করি আল্লাহ কি তা দেখে না? তাহলে আল্লাহ সে খারাপ কাজের সাথে জড়িত না? আল্লাহ কি জিনা করে না? আল্লাহ কি মদ খায় না? আল্লাহ কি ব্যভিচারী করে না? আমাকে যখন ফাঁসিতে ঝোলানো হলো, তা আল্লাহ কি ঝোলানো হয় না? তাহলে আপনারা যে আমাকে গালি দিলেন যে ইবলিস আলাদা জিনিস, না, ইবলিস আলাদা জিনিস না। সিনেমা যে লেখে সে শুধু ভালোটা রাখে না, সে ভালোটার মধ্যে একটা খারাপ চরিত্রের উল্লেখ করে দেয়, যে খারাপ চরিত্র করবে এটিএম শামসুজ্জামান, নালে রাজীব, বা এই ধরনের যারা খারাপ কাজ করে, ডিপজল, এমন ধরনের যারা খারাপ কাজের পার্টগুলো নেয়, তাদের একটা চরিত্র সিনেমার মধ্যে না রাখলে ওই সিনেমার কোনো মূল্য নাই, ওই সিনেমা কেউ দেখতেও যায় না। যে সিনেমার মধ্যে ভিলেন নাই সে সিনেমা কেউ দেখতেও যায় না। তা আল্লাহর এই দুনিয়া আল্লাহ সাজাইছে, সিনেমার একটা হল বানাইছে, এই সিনেমার হলের মধ্যে যদি ভিলেন না থাকে তা সিনেমা দেখবে কি? তাই আল্লাহ ইবলিস নামক এই আবিষ্কারক আল্লাহ বানাইছে। এই জন্য আল্লাহ আমাদেরকে বলাই নিছে, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আমি আল্লাহর পক্ষ থেকে হয়। এই কথা আল্লাহ কেন বললেন? সূরা কাফের 17 নম্বর আয়াতে বলেন, ওমাই ইদলিলহু ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আমি যাকে পথভ্রষ্ট করি তাকে কোনো অলি মুর্শিদের কাছে নেয় না, অলি মুর্শিদের দেখা দেখায় না, অলি মুর্শিদের সাক্ষাৎ দেয় না। কে বলছে? আল্লাহ বলছে। তার মানে আল্লাহ যদি আমাকে পথভ্রষ্ট করে তাহলে আমি সুপথ পাবো না। অলি মুর্শিদের কাছে গেলে তো সুপথ পাবো না। আল্লাহ বলতেছে যে আমি যাকে পথভ্রষ্ট করি সে সুপথ পায় না। তাহলে আমাদের উচিত, বোঝা উচিত যে আল্লাহ এই দুনিয়া সৃষ্টির আগে যখন রূহ সৃষ্টি করেছেন তখন জানে কোন রূহতে কোন লোক দিয়ে কি কাজ করাবেন, এটা আল্লাহ ভালো করে জানে। কাকে কতবার দুনিয়াতে পাঠায় তার কাজ সাধ্য করে, মানে তার কাজ শেষ করে আল্লাহর কাজ সাধন করবেন, আল্লাহর কাজ সম্পূর্ণ করবেন। স্বাভাবিক এই বর্তমান ডক্টর ইউনূস যদি বলেন আমি সব লোকের কোটিপতি বানাই দেব, আমার দেশে আর গরিব কেউ থাকবে না, উনি যদি প্রত্যেকটা লোকে 10 কোটি করে টাকা দিয়ে দেয়, প্রতিটা মানুষকে, সুইপারকে, মুসিকে, ওই হোটেল রেস্টুরেন্টওয়ালাকে, কৃষিকে, সবাইকে যদি দিয়ে দেয়, আগামীকালকে বাংলাদেশ অচল হয়ে যাবে। যদি বলেন কেন? হোটেলওয়ালা 10 কোটি টাকার মালিক হলে সে আর হোটেলের ব্যবসা করবে না, সুইপার 10 কোটি টাকার মালিক হলে সে আর ড্রেন পরিষ্কার করতে আসবে না, মসি 10 কোটি টাকার মালিক হলে সে আর জুতো স্যান্ডেল বানাবে না। এই সুতা যারা আবিষ্কার করে তারা যদি 10 কোটি টাকার মালিক হয় তারা সুতো আবিষ্কার করবে না, কাপড় বানাবে না। কৃষক যদি 10 কোটি টাকার মালিক হয় সে আর রোদে ফুলে ধান চাষ করতে যাবে না, আলু রোপণ করবে না। মৎস্যজীবী দেশে যদি 10 কোটি টাকার মালিক হয়ে যায় সে আর সমুদ্রে মাছ ধরতে যাবে না। তাহলে যার যার কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে, সবাই টাকার গরম দেখাবে কিন্তু না খেয়ে মরবে। কেন? কারণ
খাদ্য দ্রব্য আল্লাহ যারে দিয়ে যা তৈরি করবেন সেটা সব বন্ধ হয়ে যাবে, ওইটা আর হবে না। তার মানে ডক্টর ইউনূস যদি চাই সব মানুষকে কোটিপতি বানায় দেবো, তাহলে এ দেশ আর 2 দিনও চলবে না, সব অচল হয়ে যাবে। কারণ আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, বাস পাইবেন না। কেন? ও বাসের ড্রাইভার 10 কোটি টাকার মালিক, সে আর গাড়ি চালাইতে যাবে না। ট্রেন পাইবেন না, ট্রেনের মালিক ট্রেনের ড্রাইভার 10 কোটি টাকার মালিক, সে ট্রেন চালাইবে না। আপনি তেল পাইবেন না, কারণ তেলের পেট্রোল পাম্প বন্ধ, পেট্রোল পাম্পের মালিক 10 কোটি টাকার মালিক হলে পেট্রোল পাম্প আর চালাইবো না। তাহলে প্রতিটা সেক্টর কি হবে? বন্ধ হয়ে যাবে। তাই আল্লাহর বিবেচনা, আল্লাহ কারে দিয়ে কি কাজ করাবে, পেট্রোল পাম্পের কাজ কারে দিয়ে করাবে, কৃষকের কাজ কারে দিয়ে করাবে, মৎস্য চাষের কাজ কারে দিয়ে করাবে, বহিন সাগর থেকে মাছ ধরার কাজ কারে দিয়ে করাবে, মুসির কাজ কারে দিয়ে করাবে, মেতনের কাজ কারে দিয়ে করাবে, রাজত্বের কাজ কারো দিয়ে করাবে, মন্ত্রিত্ব কাউকে দিবে, স্বরাষ্ট্রমন্ত্রী কাকে দিবে, পররাষ্ট্রমন্ত্রী কাকে দিবে, এগুলো সব আল্লাহ পূর্ব থেকে সুন্দর করে চক করে নির্ধারণ করে রেখেছে। এটার পরে বিশ্বাস করার নাম হলো আমানু, ঈমান, বিশ্বাস, তাওহীদের একত্ববাদের পরে সাক্ষী। আর আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আমাকে বলেন নমরুদ, ফিরাউন, কাফের। ভালো কথা, আমাকে যে নমরুদ, ফিরাউন, কাফের বলছো, তুমি তো আল্লাহর একত্ববাদের স্বীকার উক্তি দিয়েছো যে আমি আল্লাহ যা কিছু করে আমি তা বিশ্বাস করি। তো সে বিশ্বাসের মধ্যে আল্লাহ খারাপ কাজ করায়, এটা তুমি বিশ্বাস করো না কেন? তার মানে আল্লাহ জানে, তুমি এটা মুখে বলো। ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, ওই সমস্ত মানুষ যারা আমানু বলে আল্লাহকে ধোঁকা দেয়, তারা তাদের অজান্তে, তারা নিজেদের অজান্তে নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। তুমি আমাকে ইবলিস বলছো, তুমি নিজেই ইবলিস। কেন? তুমি বিশ্বাসী বলে আল্লাহকে ধোঁকা দিচ্ছ যে আমি বিশ্বাসী, কিন্তু তুমি তো বিশ্বাস করো না। বিশ্বাস করলে আমার কথার পরে তুমি বিশ্বাস করতে। যে আল্লাহর একত্ববাদের উপরে যে সাক্ষী দিয়েছে তার ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে এটা তার বিশ্বাস করতে হবে। 7টা বিষয়ের উপর ঈমান আনলে সে বিশ্বাসী হয়। আর একটা বিষয় আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এই একটার উপরে বিশ্বাস করলেও সে বিশ্বাসী। 6টা বিশ্বাস করলে একটা করলো না, তাহলে সে কি? সে আল্লাহর একতাবাদের উপরে বিশ্বাসী নয়। তাহলে বোঝা গেল যে আল্লাহ মানুষ তৈরি করার সেই কোটি কোটি বছর আগেই আল্লাহ কোন মানুষের নাম কি হবে, তার কাম কি হবে, তার চরিত্র কি হবে, তাদের কি কাজ করাবে, তাদের কারে দিয়ে হত্যা করাবে, কারে ডাকাতি করাবে, কারে লুচ্ছামি করাবে, কারে বদমাইশি করাবে, কারে দিয়ে ফতিতালায় চালাবে, কারো দিয়ে হোটেল রেস্টুরেন্ট চালাবে, কারো দিয়ে বিমান উড়াবে, এ আল্লাহ জানে। আল্লাহ পূর্ব থেকে জানে। যদি কেউ বলেন এরা জানে না, তাহলে সেই ব্যক্তি বেঈমান, মুনাফিক, সে কখন আল্লাহকে স্বীকার করে না। আজকে দেখেন, আপনাদের সামনে বলি, আমি এই কথা বলছি, এটা কোরআনের কথা, কোরআনের কথা। আমি যাকে পথভ্রষ্ট করি তাকে কেউ হৃদয় দিতে পারে না, আর আমি যাকে হৃদয় দিই তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। কে বলছে? আল্লাহ বলছে। তা আল্লাহ জানেন আমার মধ্যে আল্লাহ থাকে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে বান্দা আমি তোমার অন্তরে থাকি, তুমি কি তা দেখো না? তা আমার অন্তরে আল্লাহ থাকে, এই দেহবটির মধ্যে আল্লাহ থাকে, তা আল্লাহ কি জানেন আমি খারাপ কাজ করতেছি? তাহলে আল্লাহর ভিতরে 2টা চরিত্র আছে, একটা জীবাত্মা যার নাম আবেগ, আর একটা পরমাত্মা যার নাম বিবেক। যার পরমাত্মা জাগ্রত সে কখনো খারাপ কাজের দিকে যাবে না। কেন? আল্লাহ এই দেহবডিটাকে একটা রোবট বানাইছে, রোবট। আমাদের এই দেহবডির একটা রোবট, এর কোনো ক্ষমতা নাই আল্লাহর হুকুম ছাড়া 1 বিন্দু সামনে যাওয়া। এই রোবটের পিছনে 2টা মেমোরি দিয়েছে আল্লাহ। কটা? 2টা মেমোরি দিয়েছে, একটা ডাইন একটা বাম, একটা ডাইন একটা বাম, একটা ভালো একটা মন্দ, 2টা মেমোরি দিয়েছে। এখন 2টা মেমোরির 2টা সুইচ। আল্লাহ যদি ভালো সুইচটা চালু করে রাখে তার দ্বারা কোনো খারাপ কাজ হবে না, এটা আল্লাহর হুকুমই হচ্ছে। আর যদি খারাপ কাজের মেমোরি সুইচ দিয়ে রাখে তাহলে তার দ্বারা শুধু খারাপ কাজ হবে, ভালো কাজ হবে না। এটাও আল্লাহর একটা চরিত্র। অতএব ওইটার নাম বিবেক, কোনটা? যেটা ভালো কাজ হয়। আর ওইটার নাম আবেগ, যেটা খারাপ কাজ হয়। এই আবেগ যে কাজটা হয় ওটার নাম হলো জীবাত্মা, আর ভালো কাজ বিবেক যেটা, ওটার নাম পরমাত্মা। আবেগের অপর নাম ইবলিস শয়তান, বিবেকের অপর নাম হলো আবেদ। আবেদ প্রেমিক, বিনয়ী। আর আবেগের আরেকটা চরিত্র যেটা ইবলিস, সেগুলো হিংস্র, জানোয়ার, সন্ত্রাসী, খুনি, লুটতরাজ, চরিত্রহীন, জুয়াখোর, মদখোর, মানে সমাজের যত জঘন্যতম কাজ আছে এই কাজগুলো সব আবেগ দ্বারা হয়, বিবেক দ্বারা হয় না। তাই আল্লাহ চরিত্র 2টা, আবেগ একটা, বিবেক একটা। আবেগ দিয়ে যারা কাজ করে তারা মূলত, তাদের ভিতরে মূলত সেই আবেগের মেমোরিটা সুইচ
ওপেন করা আছে, তাই তারা সারা জীবন আবেগ দিয়ে কাজ করে যাবে। যদি আল্লাহ রহমত করে, দয়া করে, তাহলে তার বিবেকের চাবিটা খুলে দিবে, আবেগের চাবিটা বন্ধ করে দিবে, আবেগের সুইচটা বন্ধ করে দিয়ে বিবেকের সুইচটা খুলে দিবে, তখন সে ভালো কাজ করতে পারবে। অন্যথায় ভালো কাজ আপনার দ্বারা সম্ভব না, কারণ আল্লাহ বলছে আমায় ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, আমি যাকে পথভ্রষ্ট করি তাকে কখনো কেউ হিদায়াত দিতে পারে না বা ওলি মুর্শিদের কাছে নেয় না। তাহলে বোঝা গেল যে আল্লাহর চরিত্র দুইটা, একটা আবেগ, একটা বিবেক, একটা জীবাত্মা, একটা পরমাত্মা। এই দেহবডির, এই নফসের কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। এটা একটা ফুতুল মাত্র, এটা একটা বডি, এটা একটা স্যাসিস, ইঞ্জিনবিহীন স্যাসিস। ইঞ্জিনবিহীন স্যাসিসের কোনো মূল্য নাই। বড় একটা বাস রাস্তার পাশে ফেলায় রাখেন, দেখবেন বাসের কোনো ক্ষমতা নেই 1 ইঞ্চি যাওয়া, বাসের কোনো ক্ষমতা নেই তার সামনে মানুষ বসে থাকলে দৌড়ে নিয়ে যাওয়া, ক্ষমতা নাই। ক্ষমতা হলো ইঞ্জিন। যখন তার ইঞ্জিন লাগানো হয়, ইঞ্জিনের দুইটা চরিত্র, একটা ব্যাক গিয়ার, একটা ফ্রন্ট গিয়ার। আপনার আমি আগে করে বলেছি, ওর নফস আর রূহের বিবরণের মধ্যে বলেছি যে স্যাসিসের কোনো ক্ষমতা নাই যতক্ষণ পর্যন্ত তাতে ইঞ্জিন না লাগানো হয়। ইঞ্জিন লাগাইলে ইঞ্জিনের দুইটা চরিত্র, একটা ব্যাক গিয়ার, একটা ফ্রন্ট গিয়ার, একটা সামনে যাওয়া, একটা পিছনে যাওয়া। কিন্তু পরিচালক একজন, ড্রাইভার কজন? একজন। ব্যাক গিয়ার দেওয়ার জন্য আলাদা ড্রাইভার নাই, আর সামনে নেওয়ার জন্য আলাদা ড্রাইভার নাই। এক ড্রাইভারে যদি দুই কাজ করতে পারে, তাহলে আমি মানুষ, আমি একজন মানুষ, মাটির রোবট, আমার ভিতরে গিয়া ইঞ্জিন লাগানো, ইঞ্জিন হলো রুহ। এই রুহুর দুইটা চরিত্র, একটা বিবেক, একটা আবেগ। আবেগ দিয়ে যেটা হয় সেও ড্রাইভার যা যিনি, বিবেক দিয়ে যেটা হয় সেটার ড্রাইভার তিনি। অতএব একই ড্রাইভার ব্যাক গিয়ারও দেয়, ফ্রন্ট গিয়ারও দেয়, সামনেও যায়, পিছনেও যায়। তাহলে আমার ভিতরে আবেগও কাজ করে, বিবেকও কাজ করে। তাহলে আবেগের গিয়ার মারলে আবেগে চলে, বিবেকের গিয়ার মারলে বিবেকে চলে। করে কিনা? ড্রাইভার একজন, সেই আল্লাহ। ড্রাইভার কে? সে আল্লাহ। তাহলে আল্লাহর গোপন চরিত্রের নাম ইবলিস, শয়তান। কথাটা আমি কোথায় ভুল বলেছি? আপনারা কেন আমাকে গালি দেন? আমি এই কথাটা কোথায় ভুল বলেছি? আমাকে দেখান এখানে ভুল বলেছি। এই স্যাসিস যদি চালাতে হয়, ইঞ্জিন লাগে। ইঞ্জিনের দুটো চরিত্র, একটা হলো ব্যাক গিয়ার, একটা হলো ফ্রন্ট গিয়ার, একটা হলো নাম আবেগ, একটা নাম বিবেক। কিন্তু ড্রাইভার একজন। কজন? ড্রাইভার একজন। তাহলে একই ড্রাইভারে যদি একই ইঞ্জিন সামনে নিতে পারে, পিছনে নিতে পারে, তা আল্লাহর ইবলিস কেডা? ওই ইবলিসের কাজও আল্লাহ করে, আল্লাহর কাজও আল্লাহ করে। সামনে নেওয়ার কাজও আল্লাহ করে, পিছনে নেওয়ার কাজও আল্লাহ করে। বিবেকে নেই পিছনে, আর আবেগে নেই সামনে। তাহলে আবেগকেও যে চালায়, বিবেককেও সে চালায়, ড্রাইভার একজন। তাহলে আল্লাহর গোপন চরিত্রের নাম ইবলিস, শয়তান। এটা বাস্তবে কখনো ফেলে দিতে পারবেন না। আর মানুষের বিচার, আপনারা বলছেন খারাপ কাজের বিচার হবে, আর মন্দ কাজের, ভালো কাজের প্রতিদান, বিচার আর প্রতিদান তো চলে। এটা হাসরের ময়দানে আমরা আসি, এটা বিচার আর প্রতিদান এখানে চলে। একটা লোক পাপ করলে তার মরার পরে শাস্তির লেগে কি তারা ছেড়ে দেওয়া হয়? হয় না। এখানে তো তার বিচার হচ্ছে। একটা খুনের বদলে তাকে ফাঁসি দেওয়া হচ্ছে। ফাঁসি দেওয়া হচ্ছে না, তা ফাঁসি কি তার বিচার হচ্ছে না? সে খারাপ কাজ করছে, তার কি বিচার হচ্ছে না? তা মরার পরে তার কবরের মধ্যে আবার আযাব হবে, আবার তার বিচার হবে। এটা পাইছেন কোথায়? আপনার এই মোল্লাদেরকে ধরেন না কেন? যারা বলে কবরের আযাব হবে, দেখা কোরআনের কোথায় আছে কবরের মধ্যে আযাব হবে? কবর কাকে বলে? প্রত্যেকটা মানুষের 3.5 হাত কবর। প্রত্যেকটা মানুষের দেহ, তার হাতে 3.5 হাত। এই দেহটাকে কবর বলা হয়। এই মানুষের দেহটা 3.5 হাত। অতএব এই দেহর বিচার হবে। খারাপ কাজ করলে বিচার কি ওখানে হয় না? এখানে হয়, দুনিয়াতে হয়। এখানে দেখছেন ক্যান্সারে ভুগিয়ে মরতেছে অনেক লোক, লেবার ফেসে গেছে, ব্রেন নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে, ন্যাংটা হয়ে ঘুরে বেড়ায়। কেন? তার কৃতকর্মের ফলে। এখানে আল্লাহ তারে দিচ্ছে। আর কিয়ামত, কবে কিয়ামত হবে? কিয়ামত শব্দটা প্রলয় দিবস, ধ্বংস দিবস, শেষ দিবস। ইয়াউমুল আখির, আখের মানে কি? শেষ। ইয়াউমুন মানে দিন, ইয়াউমুল আখির শেষ দিন। শেষ দিন কবে? এই ইয়াউম শব্দের অর্থ লাইলুন আর ইয়াউমুন। এই আপনাদের বোঝা উচিত, লাইলুন আর ইয়াউমুন। ইয়াউমুন মানে এই সময়কালীন 24 ঘন্টা দিন রাতের সময়কে ইয়াউমুন আর লাইলুন বলে। আর আখের মানে শেষ দিন। শেষ দিনে বলে বিশেষ করা। আর আপনার মনে করি যে কিয়ামত মানে কবে জানা সব ধ্বংস হয়ে যাবে সেই দিন না। এই চলমান দিন, চলমান শেষ দিন উপরে বিশ্বাস করা। তার মানে আপনি যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, ওই আমার যেদিন এখান থেকে মৃত্যু হবে, আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব, এই দিনটাই হচ্ছে আমার শেষ দিবস। এই দিনটা হচ্ছে শেষ দিবস। এই দিনটার আরেকটা নাম হলো কিয়ামত, মানে প্রলয় দিবস, ধ্বংস দিবস। এদিন কি ধ্বংস হবে? এই আমার দেহের মধ্যে 7 তবক আসমান জমিন পাহাড় পর্বত
ঝর্ণা এই দেহের মধ্যে বিদ্যমান, এইটা ধ্বংস হয়ে যাবে। আমার রূহটাকে যখন আজরাইলে নিতে আসবে, আমি যদি খারাপ কাজ করে থাকি, আমার রূহটা নিতে আসবে আজরাইলে। আজরাইলে যখন আমার রূহটা নিতে আসবে, কবজ করতে আসবে, তখন আমার এই দেহ বডি, এইটা সপ্তম আসমান, এটা পাহাড় তোলা ধুনার মতো নড়তে থাকবে, দাপাইতে থাকবে, চিল্লাইতে থাকবে মানুষ। কেন? সেই আজরাইলে সেই বিকট চেহারাটা দেখবে। তখন রূহ যাইতে চাইবো না, যে দুনিয়া থেকে আমি আর যাবো না, গেলে আমার সাজা হবে, এটা সে জানবে। তখন সে দাবাইতে থাকবে। এটাকে বলা হয় কিয়ামত, প্রলয় দিবস। এটা প্রলয় দিবস। আলাদা করে সব মানুষ ধ্বংস হয়ে যাবে, এটা কোনো কিয়ামত নয়। এটা কথা, এমন কথা কোরআনে নাই। আল্লাহ বলছে সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা, হে রাসূল, আপনার আগে অনেক রাসূল চলে গেছে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা, আর আমার এই নিয়মের কোনো পরিবর্তন হবে না। মানে আমার নিয়ম হলো আপনার মতো আরো রসুল চলে গেছে, আরো রসুল পরে আসবে, এভাবে চলতে থাকবে। এই নিয়মের কোনো পরিবর্তন হবে না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা, আর এই নিয়মের পরিবর্তন হবে না। আল্লাহ বলতেছে তার এই নিয়মের কোনো পরিবর্তন হবে না, এভাবে চলতে থাকবে। তার মানে কিয়ামত বলে কিছু নাই। কিয়ামত হলো আমার প্রলয় দিবস। আমি যেদিন দুনিয়া থেকে, শেষ দিবস, ইয়াউমুল আখির, শেষ দিবস, আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব, ওই দিনটি হচ্ছে আমার জন্য কিয়ামত, আর কিছু না। তাহলে বিচার আমার এই বিবেক দিয়ে যদি কাজ করি, তাহলে সুকাজ আমার দ্বারা হবে, ভালো কাজ আমার দ্বারা হবে। আমি বিনয় হব, নম্র হব, আমি আল্লাহর বান্দা হব। আল্লাহর বান্দা যে, তার হেফাজত কে করবে? আল্লাহ করবে। আর তার আমলনামা ডাইন হাতে আসবে, সে হাসতে থাকবে আর আমলনামা পড়তে থাকবে। তাকে নিতে আসবে কে? তাকে স্বয়ং তার মুর্শিদ, যিনি আল্লাহ রূপে, তিনি আসবেন তাকে নিতে। কারণ আজরাইল আমার মতো আমার মুর্শিদের গোলামি করে। আমি যার গোলামি করি, আজরাইল তার গোলামি করা। অথবা আমার মুর্শিদের গোলামকে, মুর্শিদের আর এক গোলাম আজরাইল কখনো নিতে আসবে না, নিতে পারবে না। আজরাইল নিতে আসবে ইবলিস শরীরকে, আবেগের বশবর্তী হয়ে যারা দুনিয়াতে চলছে, আজরাইল তাদের নিতে আসবে। কারণ তাদের ইমাম হলো আজরাইল। আজরাইলের চরিত্রটা, বিবেকের চরিত্রটা হলো তাদেরকে নিতে আসবে যারা বিবেক দিয়ে কাজ করে। তার মানে আল্লাহর খারাপ চরিত্র। আল্লাহর নাম, এক নাম কি? রহমান, এক নাম রহিম, আর এক নাম কি আছে? কহার। কহার মানে খুব কঠিন রাগান্বিত, প্রতিশোধ গ্রহণকারী। কহার আল্লাহর আর এক নাম আছে, কহার। তাহলে আল্লাহরে যে ইবলিস করলে দোষ হয়, তাহলে কহার নাম নিল কেন আল্লাহ? ভালো মানুষটা কহার নাম নিল না কেন? কহার কে? আল্লাহ 99টা নামের মধ্যে 99টা অর্থ আছে। এই নামগুলো আমাদেরই বানানো। কাদের বানানো? আমাদের বানানো। কি করে বানানো? কারণ আমার মুর্শিদের নাম মানিক চান, তাহলে মানিক চান উনি আমার রব। যার মুর্শিদের নাম আব্দুল গফফার, সে আব্দুল গফফারের নাম ডাকলে আল্লাহকে পাই। ওটা আল্লাহর একটা নাম, সিফাতি নাম। এভাবে আমাদের প্রতিটা মানুষের আল্লাহর ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ দুনিয়া সৃষ্টির আগে জানতেন কারে দিয়ে কি করাবেন। কাজেই ওই জিনিসগুলোর উপরে বিশ্বাস স্থাপন করার নাম তৌহিদের, একতাবাদের উপর স্বীকারোক্তি করে বিশ্বাসী হওয়া। আর আজকে আমরা যখনই বলি ইবলিসের চরিত্রটা আল্লাহ না, বা আল্লাহ ইবলিসের চরিত্র আল্লাহ, তখনই আমরা গালাগালি শুরু করেন, ফদভ্রষ্ট, কাফের, মুরতাদ। আরে বেটা, তোমরা কি বড় নাই? 7টা জিনিসের উপরে ঈমান আনলে সে আমানু হয়, হ্যাঁ, সে বিশ্বাসী হয়। এই 7টার মধ্যে তো আছে অল কদরি খৈরি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা। আমি কি বানাই বলছি? অল কদরি খৈরিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, তা আল্লাহর পক্ষ থেকে হয়। তার মানে একই ইঞ্জিনের দুইটা গিয়ার, ড্রাইভার একজন, সামনে নিলে সামনে যায়, পিছনে নিলে পিছনে যায়। মূল মালিক ওই একজন আল্লাহ। তাই আবেগ আর বিবেক, আবেগ দিয়ে যেগুলো হয় সেগুলো শয়তানের কাজ, আর বিবেক দিয়ে যেগুলো হয় সেগুলো নবী রাসূলদের কাজ, ওলিয়া আউলিয়াদের কাজ, সেগুলো তাদের ভক্তবৃন্দের কাজ, সেগুলো সৎকর্মশীলদের কাজ। তাহলে বোঝা গেল আল্লাহর চরিত্র দুইটা, একটা জীবাত্মা বা আবেগ, একটা পরমাত্মা বা বিবেক। অতএব পরমাত্মার কাজগুলো হবে বিনয়ের সাথে, মাধুর্যের সাথে, দয়া পরবশ অবস্থায় এবং মানুষের গ্রহণযোগ্য সুপথ। কিন্তু এই পথ
অনেক কঠিন পথ, এই পথ অনেক কঠিন পথ। আর এই পথে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। এই জন্য সূরা বাকারার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং স্মরণ সংযোগের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। কে বলছে? আল্লাহ বলছে। তারপরে আল্লাহ বলছে, ওয়াইন্নাহা লাকাবীরাতুন, কিন্তু তোমরা যে চাইবা এটা অনেক কঠিন কাজ। ইল্লা আলাল খাশিন, একমাত্র বিনয়ীরা ছাড়া পারে না, মানে বিবেকবান ব্যক্তিরা ছাড়া এইটা করতে পারে না। আবেগের বশবর্তী হয়ে আল্লাহর কাছে চাইবো, তাদের সে ধৈর্য নাই, আর তারা সে সালাত সংযম করে না, তারা সংযোগের মাধ্যমে স্মরণ করে না, তাদের জন্য এটা কঠিন কাজ। আর যারা বিনয়ী, যারা বিবেক দিয়ে কাজ করে, তাদের জন্য আল্লাহর কাছে চাওয়া সহজ কাজ। আর তারা যখন কিছু চায়, আল্লাহ সঙ্গে সঙ্গে তাদেরকে দিয়ে দেয়। এটার নাম বিবেকবান ব্যক্তির কাজ। তাই বোঝা গেল যে আবেগের বশবর্তী হয়ে মন্দ কাজই করা সম্ভব, কারণ ওটা হচ্ছে আল্লাহর গোপন সেই চরিত্র যেটা ইবলিসে করে। আর বিবেক দিয়ে সৎ কাজ, সৎ পথে চলা, বিনয়ী হওয়া, ভালো মানুষ হওয়া, নিজেকে মোমবাতি বানিয়ে অন্ধকারে মানুষকে আলো দেওয়া, এটার নাম বিবেক। আর এই বিবেকের প্রতিদান হলো কি দিবে আল্লাহ? উত্তম প্রতিদান দিবে। সে উত্তম প্রতিদান কি? এই দেহবডি কবরে চিরদিন আল্লাহ অক্ষত রাখবে। জান্নাত থেকে তাকে খাবার দেওয়া হবে এই দেহবডিটা বাঁচায় রাখার জন্য, আর তার রূহটাকে ইল্লিনে পাঠাবে, শান্তিময় স্থানে পাঠাবে। ওখান থেকে আর মাতৃগর্ভে তাকে পাঠানো হবে না। এটা হলো বিবেকবানের প্রতিদান। আর আবেগের প্রতিদান হলো তার এই দেহবডি মাটিতে পয়সা গলে ভ্যানিশ হয়ে যাবে, তার কোনো সাজা নাই, শাস্তি নাই। শাস্তি হবে তার রূহের। সে রূহটার কি শাস্তি? তাকে সিজ্জিল যন্ত্রণাদায়ক স্থানে রাখা হবে, ওখান থেকে আবার তাকে মাতৃগর্ভে পাঠানো হবে। এই মাতৃগর্ভের নাম হচ্ছে হাবিয়া, উম্মুহু হাবিয়া। তাকে আবার মাতৃগর্ভে পাঠানো হবে। হাবিয়া জাহান্নাম মাতৃগর্ভকে বলা হয়। কাজেই আজকে আমাদের বোঝা উচিত যে এই দেহবডিটা স্যাসিস, এর ভিতরে একটা ইঞ্জিন লাগানো হয়েছে। ইঞ্জিনের দুটো গিয়ার আছে, একটা ব্যাক গিয়ার, একটা ফ্রন্ট গিয়ার। আর এই ব্যাক গিয়ার আর ফ্রন্ট গিয়ার দুটো গিয়ারের দুটো কাজ, একটা সামনে নেওয়া, একটা পিছনে নেওয়া। পিছনে নেওয়া মানে খারাপ কাজ করা, সামনে নেওয়া মানে ভালো কাজ করা। কিন্তু ড্রাইভার একজন, উনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। যাদের দিয়ে ভালো কাজ করানো সম্ভব তাদের দিয়ে ভালো কাজ করান, যাদের দিয়ে খারাপ কাজ করানো সম্ভব তাদের দিয়ে খারাপ কাজ করান। অতএব সে যেন কোনো জবাবদিহির মধ্যে না থাকে, তাই তিনি নাম দিলেন ইবলিস শয়তান। আজাজিল ইবলিস শয়তান। ইবলিস শয়তান বলে আসলে কেউ নাই, ওটা ছিল আল্লাহর একটা পার্ট, ফেরেশতাদের আয়াসের জন্য আল্লাহর একটা পার্ট। তাই আল্লাহ কি করছেন? আদম আলাইহিস সালামের মধ্যে ঢুকে সকলকে সিজদা দিতে বললেন, ইবলিস দিল না। ফেরেশতাদেরকে আল্লাহ বুঝালেন যে ইবলিস সিজদা দেয় না, আমার সাথে বেঈমানি করছে। ফেরেশতারা সাক্ষী হয়ে গেল যে ইবলিস আল্লাহর বিপক্ষে কাজ করে। আল্লাহ বলতেছে যা কিছু ভালো মন্দ আমার পক্ষ থেকে হয়, তাহলে ইবলিসের ক্ষমতা আছে আল্লাহর বিপক্ষে কাজ করা। এইটাকে আপনারা বুঝেন না। কাজেই ইঞ্জিনকে চালানোর জন্য ড্রাইভার একজন লাগে, ওই একজনই আল্লাহ। আর ওই একজনই ভালো কাজও করে, মন্দ কাজও করে। তাই আসুন আমরা ভালো কাজ মন্দ কাজ দুইটাই আল্লাহর কাজ বলি, আল্লাহর প্রতি সন্তুষ্ট অর্জন করি। আল্লাহর দেওয়া রেজেক থেকে আমরা খরচ করি, হারামটা বর্জন করি, হালালটা গ্রহণ করি। তাহলে আমরা হয়তো সুপথ প্রাপ্ত হতে পারবো, তবে আল্লাহর রহমত ছাড়া হবে না। আমরা অনর্থক গালি দিই, অনেককে গালি দিয়ে খারাপ করছে, ও মুখে হত্যা করছে। আসলে এটার পিছনে বিবেককে নাড়া দিয়ে, বিবেক দিয়ে, ওই আবেগকে নাড়া দিয়ে আল্লাহ করাইছে। আমরা দোষ দিই অনর্থক। এই দোষ দিয়ে কোনো লাভ নাই। আমাকে কেউ মারে, এটা আল্লাহ করাইছে। আমি কাউকে মারছি, আল্লাহ করাইছে। আমি কাউকে বকা দিছি, আল্লাহ করাইছে। এটার নাম বিশ্বাস করার পরে তৌহিদের একত্ববাদের উপরে বিশ্বাস। কিন্তু আল্লাহর গায়ে দোষ নিবে না। তাই আল্লাহ এই ভিন্ন চরিত্রে, ভিন্ন একটা চরিত্র যার নাম ইবলিস, এই চরিত্রটা আমাদের সামনে একটা মানে সাইনবোর্ড লাগাই দিছে, ইবলিস করছে। আর ইবলিস করার ক্ষমতা রাখে না যদি আল্লাহ তাকে দিয়ে না করায়।
ওটা আল্লাহর গোপন চরিত্র। যাই হোক, আমি বলবো যে তাহলে আপনারা পাইলাম আল্লাহর দুটো চরিত্র, একটা আবেগ, একটা বিবেক। আবেগ ইবলিস দ্বারা পরিচালিত, আর বিবেক সৎ মানুষ দ্বারা পরিচালিত। এই দুইটা কাজ। কিন্তু ড্রাইভারে একজন, ড্রাইভারকে একজন ওই একজনে আবেগেরও চালায়, বিবেকেরও চালায়। আবেগের নাম দেয় ইবলিস করছে, আর বিবেকের নাম দেয় আমি আল্লাহ করছি, আল্লাহ রহমত হয়েছে। এই ফাজলামি আল্লাহ তাআলা আমাদের সাথে কেন করছে? না করলে তো পারত। কারণ তার এই সুন্দর বাগানটাকে সাজানোর জন্য কাজে দিয়ে কি কাজ করালে শোভা পাবে, আল্লাহ তাদের দিয়ে সেই কাজই করাচ্ছে। অতএব আমরা দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে ভালো মন্দ যা কিছু আল্লাহ তো জানেন, কে কি করবে এগুলো আল্লাহ পূর্ব থেকে জানেন। অতএব তার এই জানার উপরে আমাদের বিশ্বাস করার নাম তাওহীদের একত্ববাদের উপরে বিশ্বাস করা। আমাদের এটা কি? এটার নাম ঈমান। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সকলের কাছে ক্ষমা প্রার্থী, কথা দ্বারা কষ্ট পাইলে ক্ষমা করবেন। আমি আমার পাক শেষ সালাম ও কদম বসি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমগ্র অলিকুলের পাক দরবারে। আমার মুর্শিদ হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়া, আমার দাদা হুজুর হযরত মোতালেব শাহ মাদ্দাজিল্লুল আলিয়া রহমতুল্লাহ আলাই, মিলবেরাক ওনার রজা, বাবা সদরুদ্দিন আহমেদ চিশতি 36 বছর বসে আমার দাদা হুজুরের দরবারে বসে তফসিল লিখছেন। আমিও তফসিল লেখা শুরু করছি। খুব অল্প সময়ের মধ্যে আপনাদের হাতে আমি প্রথম খণ্ড তুলে দেবো, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। এবং আমার তফসিলের প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা পাবেন, প্রতিটা আয়াত সত্য সুন্দর কথা এবং ব্যাখ্যাটা পাইবেন, যে আয়াত দ্বারা কি বলতে চাইছে, কোন কোন আয়াত বানানো, এটা আমি আপনাদেরকে দেখাই দেবো। তো যাই হোক, সব মিলে এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সকলে। আবার দেখা হবে পরবর্তীতে অন্য ভিডিওতে। জয় গুরু।